হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। সো আজকের ব্লগটির বিষয় হচ্ছে আমরা মসজিদে কিছু মানুষের ইফতারির আয়োজন করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো শুরুতেই দেখতে পাচ্ছ এখানে পোলাওয়ের চাল ভাজা হচ্ছে। এখানে বাহির থেকে কোনো বাবুর্চি আনা হয়নি। এখানে আমার একটা বড় ভাই আছে, সে রান্না করে দিচ্ছে, সাথে আম্মুও ছিল। সো আমাকে একটু বেরেস্তা আনতে দিয়েছিল, সেটা আমি নিয়ে যাচ্ছি আম্মুর কাছে। আর এখানে ভাইয়া তুমুল চেষ্টা করছে জাল ধরানোর জন্য, কিন্তু কিছুতেই ধরতে চাচ্ছিল না। অনেক কষ্টে জাল ধরানো হয়েছিল। তারপর আম্মু আমাকে ঘরে পাঠিয়ে দিল, বলল যে যাও তুমি যে ঘরে যে শরবত বানানো বাকি আছে, তারপর চিড়া ভিজানো লাগবে, সেগুলো তুমি আস্তে আস্তে করো। তো আমিও শরবত বানানো শুরু করে দিছি। রমজান মাসে আমার শরবত বানানোটাই থাকে সবচেয়ে বড় দায়িত্ব, আর যেই দায়িত্বটা আমি সবচেয়ে ভালোভাবে পালন করতে পারি। আমার মতো কারো রমজান মাসে শরবত বানানোর দায়িত্ব পাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে শরবত আমার প্রায় বানানো শেষ। আর এখানে আমার ক্যামেরাম্যান ভালো করে ভিডিও নিতে পারেনি, তার জন্য সরি। তো আমাদের মসজিদে অ্যাভারেজে 30-35 জন লোক হয়। এটা যেহেতু আমাদের নিজস্ব মসজিদ, তাই নিজস্ব কয়জন আসে। আমাদের এই মসজিদটা কোনো বাজারঘাটের পাশে না, আমাদের এলাকার মধ্যেই। আমাদের এলাকায় পাড়া প্রতিবেশী যারা আছে নিজস্ব লোকজন, তারাই আসে। তো এখানে সালাদ কাটা শেষ আমার। তো এখন গেছিলাম একটু দেখার জন্য রান্নাবাড়ার কত দূর কী অবস্থা। গিয়ে দেখি এখানে রান্নাবাড়ার সব কিছুই কমপ্লিট, আর বিরিয়ানিটাকে ভাপে দেওয়া হয়েছিল। এখানে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। সো ঘরে এসে দেখি আম্মু এখন তরমুজ কাটছে, আমার ফেভারিট তরমুজ। আমার মতো কার কার তরমুজ অনেক ফেভারিট? আমার কিন্তু অনেক ফেভারিট। এই রমজান মাসটা আমি বসে থাকি তরমুজ খাওয়ার জন্য। তো এখানে আবার গিয়ে দেখি আমাদের বিরিয়ানি রান্না ডান, অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু বেড়ে নিলেই হয়। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ সময় মতোই হয়ে গেছিলো। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব হয়েছে আমরা ততটুকু আয়োজন করারই চেষ্টা করেছি। তো এখানে মসজিদ থেকে লোকজন এসেছিল ইফতারি নিয়ে যাওয়ার জন্য। তো এখানে বড় একটা বলে বিরিয়ানিগুলো বেড়ে দেওয়া হচ্ছিল, তারপর এরা সবাই মিলে এগুলো নিয়ে গেছিলো। তো এর মধ্যেই আজান দিয়ে দিয়েছিল, আমি আমার রোজাটা খুললাম। সো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। হোপফুলি তোমাদের সবার কাছে ভালো লেগেছে, অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ।